ও ডিজে বাবু, তোমার তো ডিমে পচা ডিমের বাড়ি খেয়ে যাচ্ছ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ ইতর, চোর 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 মাচায় সৌর হয়ে গেছে। ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, মানুষ ক্ষোভে ফেটে পড়তো। কিন্তু সরকারে থাকার কারণে এবং সরকারের 2 নম্বর নেতা মমতার পরেই পচা ডিম, আলু, পাথর যা বলবেন ছুঁড়েছে। হ্যাঁ, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি। বলছি, আপনি খবরটা হয়তো দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হুম আর মুসলমানের ভাষায় বলি যে अगर कोई गुनाह करेगा, अगर कोई गुनाह करेगा, হুম बद काम करेगा, तो उसको सजा इस दुनिया में भुगतना पड़ेगा, बाद में खुदा करेगा। অভিষেক ব্যানার্জি হচ্ছে এই তৃণমূলের যত চোর, পশ্চিম বাংলায় যত চোর দেখছেন যারা এখন জেলে ঢুকছে, এবং তৃণমূল এখন 3টে, জেল, বেল আর এই ডাক এলো বলে, এই 3 ভাগে তৃণমূল হয়ে গেছে। এখন যারা জেলে আছে, কেউ বেলে আছে, এখন অভিষেক এই ডাক এলো বলে, এবং যত চুরির হেডমাস্টার হচ্ছে অভিষেক। সেই জন্য এতদিন পর্যন্ত যুবরাজ ছিল, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, মানুষ ক্ষোভে ফেটে পড়তো। কিন্তু সরকারে থাকার কারণে এবং সরকারের 2 নম্বর নেতা মমতার পরেই অভিষেক দাদা, ওদের একটা আছে না নেতা জাহাঙ্গীর খান, সে আবার বলে পুষ্পা ঝুঁকেগা নেই, সে জাহাঙ্গীর খানও এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তাই এতদিন পরে উনি যখন রাস্তায় বেরিয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত বুকের জ্বালা যন্ত্রণা, তাই তার বহিঃপ্রকাশ পচা ডিম, আলু, পাথর যা বলবেন ছুঁড়েছে। এতে পার্টিরও, বিজেপি পার্টিরও কিছু করার নেই, সরকারেও কিছু করার নেই। কারণ স্বতঃস্ফূর্ত জনরোষে যদি কেউ পড়ে, পাপ কাজ যদি করে, তাকে আমি বলবো আইনের দ্বারা আমরা সাজা দেবো। আইনের একজন আইনজীবী হিসাবে বলবো জনগণকে শান্ত থাকতে। অভিষেক ব্যানার্জি জেলে ঢুকবে, অতএব তারা জনরোষ একটু কন্ট্রোল করতে আমি আবেদন করব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এটা পরিকল্পিত হামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়ে রয়েছে। কি বলবে, সে এখন মাকে না খায় না গায়ে দেয়, 2 দিন পর হয়ে যাবে। ওদের 80টা বিধায়ক, তার মধ্যে 50টা অলরেডি ইট বিছিয়ে বসে আছে বিজেপির কাছে, কেউ কেউ কংগ্রেসের কাছে বিছিয়ে আছে, আর যে কটা পৌরসভা আছে আর যে কটা পেয়ে আছে দলে দলে পদত্যাগ করছে। চোর 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 মাচায় সৌর হয়ে গেছে। তারা কে কি বললো, আর ওই যে কুণাল ঘোষ না ছিনাল ঘোষ বলে, সেই ছিনাল ঘোষ তো বকবক অনেক কিছুই করে। ওরা বলে না 6কে 9, অনেক 6কে 9 দেখিয়েছো, অনেক ভুয়ো লক্ষ্মী ভান্ডার করেছো, 30 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে। ছেলে মেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, এর থেকে লজ্জার কিছু আছে? আজকে ভুয়ো বাংলাদেশিদের লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, এর থেকে লজ্জা কিছু আছে? মুড়ির টিনে করে অভিষেকের বাড়িতে টাকা যেত, চবাম চরাম গুড় বাতাস আছে, বলতো 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে গুঁড়িয়ে দেবো। আজকে চোরেদের সাজা, আমি বলতে চাই জনগণকে যে চোরেদের সাজা, জনগণকে ঠান্ডা থাকতে বলছি, আবেদন করছি। আমরা আইনের একটা চোরকে, একটা তৃণমূলের চোরকে বাড়িতে থাকতে দেবো না, সব কটা গারদে পুরবো। এবং অভিষেকের জেল যাত্রা কেউ রুখতে পারে না, কোনো মাইকে লালের ক্ষমতা নেই। তাই জনগণকে বলবো, শুধু শুধু পাকে ঢেলা মেরে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একটি নির্বাচনী সভা থেকে বলেছিলেন 4 তারিখের পরে কে বাঁচাতে আসে দেখব। আমি এই অভিষেক বাবুকে বলতে চাই, অভিষেক বাবু তুমি তো হুগলি জেলায় একটা সভাতে বলেছিলে 4 তারিখ আনে দিজিয়ে, বিজেপির কোন বাপ বাজায়, দিল্লির কোন বাপ বাজায়, বদলা হবে, ডিজে বাজবে। আজকে ও ডিজে বাবু, তোমার তো ডিমে পচা ডিমের বাড়ি খেয়ে যাচ্ছ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ ইতর, আজকে জেলে ঢুকবি, আজকে তোর বাড়িতে নোটিশ গেছে। কোথায় গেল তোর সোনা বৌদি? সোনা পাচার করতে গিয়ে আজকে তোর বাড়িতে শান্তিনিকেতনে তুই বলিস ঘর ভাড়া দিয়ে খায়, আজকে 28টা প্লট ধরা পড়ছে বেআইনি। চোরের মায়ের বড় গলা, চালু নিয়ে আবার ছুঁচের বিচার করে।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, সেখানে দাঁড়িয়ে সাধারণ এটার হতে পারে, যা কিছু হ্যাঁ হতে পারে, কানুন তার সাজা দেবে। আপনারা ইন্তজার করুন। আমি জনগণকে বলবো, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বাংলার জনগণের কাছে বলবো, আপনারা শান্ত থাকুন, আইন হাতে নেবেন না, আইন হাতে নেবেন না। আমরা অভিষেক ব্যানার্জিকে তিহার জেলে দেবো, कोई माई के लालेर क्षमता नहीं रोकार। এবং जितना तृणमूल से जो भी हो, एमएलए हो, एमपी हो, मंत्री हो, पूर्व जो पंचायत मेंबर हो, जो कानूनी चोरी किया, जो घर का चोरी किया, रास्ता का टाका खाया, सबको जेल में देगा। ये घबराने का बात नहीं है। ये भाजपा सरकार है, सबका साथ सबका विकास का सरकार है। और मुसलमानদের উদ্দেশ্যে বলবো, তোমাদেরকে যে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ এবং তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ভোট লুটেরা হও না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে এত ভয় কিসের, কেন তার উপর আক্রমণ করা হচ্ছে? বিজেপি যদি এত জনগণের জনরোষের কথা কেউ কিছু বলতে পারবে না। জনগণ, উনি যদি এত ভালো লোক হবে, সাধু লোক হবে, তাহলে পাবলিক কেন তাকে পচা ডিম হচ্ছে, কেন তাকে হেলমেট পরতে হচ্ছে? ভালো লোককে কোনোদিন কেউ ইট মারে? ভালো লোককে কই বুদ্ধিতে ভট্টাচার্যকে কোনোদিন কেউ চোর বলেছে? কই মমতা কিন্তু হাইকোর্টে এসে চোর 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 মাচায় শোক শুনতেছে। অর্থাৎ বুড়া কাম করেগা, চোরি করেগা, উসকো সাজা ভুগতনে পড়েগা। মানে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, জনরোষের ফলে সে আক্রান্ত হবে। জনরোষ হবে, জনরোষ রুখবো, আমরা রুখবো, আইন আছে, আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো, একবার না হাজারবার দেখবো। ওই জন্যই জনগণের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করছি।